আকাশের নীল রং আজ যেন এক রহস্যময় ধূসরাভায় ঢেকে যাচ্ছে এবং চারপাশের গুমোট গরমটা আসলে কোনো বড়সড় প্রাকৃতিক দুর্যোগের আগের এক অদ্ভুত স্তব্ধতা। বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার পোশাকি নাম অশনি, এবং এই মেঘের আড়ালে লুকিয়ে আছে কালবৈশাখীর সেই পরিচিত ভয়ঙ্কর রূপ, যা মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে জনজীবন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের প্রিয় শহর কলকাতা থেকে শুরু করে গোটা বাংলা এখন এক বড়সড় প্রাকৃতিক রদবদলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আবহাওয়াবিদদের মতে বাতাসের নিম্ন স্তরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হু হু করে স্থলভাগের দিকে ঢুকে পড়ছে। এই জলীয় বাষ্পই আসলে ঝড়ের আসল জ্বালানি, যা আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আজ থেকেই আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রকৃতির এই রুদ্ররূপ দেখতে পাব এবং সন্ধ্যার পর তিলকতমা কলকাতার আকাশেও বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দুর্যোগের এই তাণ্ডব আগামী 9 এপ্রিল পর্যন্ত রাজ্যের অনেকগুলো জেলাকে কার্যত হাতের মুঠোয় রাখবে। আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ থাকবে সব থেকে বেশি, যার সাথে পাল্লা দিয়ে বইবে 30 থেকে 60 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের মতো জেলাগুলোতে কালবৈশাখীর তাণ্ডব সব থেকে বেশি অনুভূত হতে পারে। শুধু তাই নয়, বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও ধেয়ে আসতে পারে শিলাবৃষ্টি, যার পূর্বাভাস আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দিয়ে রেখেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষও এই দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছেন না, কারণ 9 তারিখ পর্যন্ত পাহাড় ও ডুয়ার সংলগ্ন জেলাগুলোতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ার কিংবা কোচবিহার, প্রতিটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার দাপট বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়ের দাপট প্রবল হওয়ার কারণে সাধারণ মানুষকে এই সময় বাড়ির বাইরে না বেরোনোর এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রকৃতির এই খামখেয়ালি মেজাজ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ঝড়ের আগে সতর্ক থাকাটাই হলো একমাত্র পথ, কারণ এই বজ্রপাত ও ঝোড়ো হাওয়া যথেষ্ট বিপজ্জনক হতে পারে। 9 এপ্রিলের পর থেকে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত 2 দিন আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। তাই এই দুর্যোগপূর্ণ সময়ে নিরাপদে থাকুন, বৃষ্টির খবরাখবর রাখুন এবং আসন্ন কালবৈশাখীর মোকাবিলা করার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকুন। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।